Hello everyone, I am Dr. Shyamali Ray. I am a consultant homeopath. Today I am discussing a very important homeopathic medicine, Chelidonium majus. It is the medicine from plant kingdom and its common name is Celandine. আজকে আমি হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন চেলিডোনিয়াম মেজাস সম্পর্কে আলোচনা করব। এটা একটা প্ল্যান্ট কিংডমের মেডিসিন এবং এর কমন নেম সেলান্ডিন। This remedy acts throughout these systems but almost along with hepatic or liver affections in gastric and abdominal complaints. এই মেডিসিনটা আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমের উপরেই কাজ করে, কিন্তু এটা বিশেষভাবে এটা লিভারের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা এবং পেটের সমস্যার ক্ষেত্রে এটা বিশেষভাবে কাজ করে। So in case of liver affections, we can use this medicine in the complaints of fatty liver, in gallstone and gallcolic. আমরা এই মেডিসিনটা লিভারের সেই সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেখানে ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, ফ্যাটি লিভারের বিভিন্ন লক্ষণগুলো রয়েছে এবং যেখানে গলস্টোন রয়েছে, গলকলিক রয়েছে, সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। সো দেয়ার আর মেনি সিমটমস অফ লিভার প্রবলেমস। The right hypochondrium is tensed and painful to pressure, and patient describes this pain as shooting pains, tearing pains, sharp pains, and these pains going through right lobe of liver or right hypochondrium to the back, and there is sharp stitching, tearing pain under the right scapula. Patient felt this pain. আমরা লিভারের যে সমস্ত সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই মেডিসিনটা, যেটা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা, গলস্টোন এবং গলকলিকের ক্ষেত্রে। এই জন্য আমাদের লিভারের কী কী সমস্যা আমরা এখানে দেখতে পাই। এখানে দেখতে পাই যে রাইট হাইপোকন্ড্রিয়ামে পেশেন্ট সবসময় একটা টান টান ভাব, একটা চাপ ধরা ভাব অনুভব করে এবং এখানে প্রেশার দিলে রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিয়নে যদি প্রেশার দেওয়া হয় পেশেন্ট ব্যথা অনুভব করে এবং এই ব্যথাটা যেন ছিঁড়ে ফেলছে, ব্যথাটা যেন কিছু খোঁচা দিচ্ছে, এরকম ব্যথা। এবং এই ব্যথাটা রাইট লোব অফ লিভার বা রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে এটা পেছনের দিকে চলে যায় এবং আমাদের পেছন দিকে যে স্ক্যাপুলা থাকে রাইট সাইডে, সেই স্ক্যাপুলার নিচে এই পেনটা অনুভব করা যায়। এটা কিন্তু চেলিডোনিয়ামের একটা বিশেষ লক্ষণ। Liver affections, it may be complicated with pneumonia and pleurisy. Chelidonium cures pneumonia and pleurisy of right side. There is dyspnea, short exhausting cough, and small lumps of mucus fly from mouth when patient is coughing. চেলিডোনিয়ামের কিন্তু এই লিভারের সমস্যার সঙ্গে সঙ্গে কিন্তু নিউমোনিয়া এবং প্লুরিসির এই কমপ্লিকেশন থাকতে পারে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের প্রচণ্ড শ্বাসকষ্ট থাকে এবং বারে বারে খুব করে কাশতে থাকে এবং কাশতে কাশতে পেশেন্ট ক্লান্ত হয়ে পড়ে। চেলিডোনিয়াম রাইট সাইডের নিউমোনিয়া এবং প্লুরিসিকে কিন্তু কিওর করতে পারে যদি চেলিডোনিয়ামের সিমটমসগুলো থাকে। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট যখন কাশতে থাকে এবং কাশলে তখন কাশিতে ছোট ছোট মিউকাস লাম্পস গলা থেকে মুখ থেকে ছিটকে বেরিয়ে আসে। এটা কিন্তু চেলিডোনিয়ামের একটা বিশেষ লক্ষণ। Chelidonium has cured gallstone colic. How is it possible? It acts on the circular fiber of cystic duct. It has relieved the spasm of cystic duct. Cystic duct opens up, gallstone passes out through common bile duct. Another gallstone colic remedies are belladonna, natrum salt if symptoms agreed. চেলিডোনিয়াম কিন্তু গলস্টোন কলিক
কমাতে সক্ষম। এটা কিভাবে সক্ষম, কিভাবে গলস্টোন কলিককে কমায়? চেলিডোনিয়াম পিত্তথলির যে সিস্টিক ডাক্ট রয়েছে সেই সিস্টিক ডাক্টের উপরে যে সার্কুলার ফাইবার, সিস্টিক ডাক্টের সার্কুলার ফাইবার রয়েছে সেই ফাইবারের উপর কাজ করে। এই ফাইবারের স্প্যাজমকে এটা কমিয়ে দেয়। এর ফলে সিস্টিক ডাক্টটা ওপেনিংটা বড় হয়ে যায় এবং এর মাধ্যমে তখন ওই পিত্তথলি থেকে স্টোন বেরিয়ে এসে কমন বাইল ডাক্টের মাধ্যমে বেরিয়ে এসে এটা পাস আউট হয়ে যায়। অবশ্যই কিন্তু এক্ষেত্রে স্টোনের সাইজ কিন্তু ছোট হতে হবে, কারণ সাইজ যদি খুব ছোট না হয় তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের কিন্তু একটা চান্স থেকে যায়। এই কারণে যে স্টোনগুলোকে মেডিসিনের মাধ্যমে ডিসলভ করে দেওয়া সম্ভব সেই স্টোনগুলো সেই মেডিসিনগুলো আগে ইউজ করে স্টোনকে আগে ডিসলভ করতে হবে এবং তারপর পাস আউটের কথা ভাবতে হবে। এবং গলস্টোন কলিকের ক্ষেত্রে আরও যে মেডিসিনগুলো রয়েছে বেলারোনা, ন্যাট্রামসাট, এগুলো আমরা ব্যবহার করতে পারি যদি এই মেডিসিনগুলোর সিমটমস যদি থাকে। Now gastrointestinal symptoms of Chelidonia. There is yellow coating on tongue with imprint of teeth, and tongue is large, flabby, which we can see also in hydrastis and Marksall also. And there is bitter taste in mouth, and patient always prefers hot foods, hot drinks, and there is nausea and vomiting, and it is relieved from taking hot drinks, and pain through stomach to the back and রাইট শোল্ডার ব্লেড। চেলিডোনিয়ামের পেশেন্টের জিভের উপরে হলুদ রঙের কোটিং থাকে এবং জিভের ধার বরাবর দাঁতের ছাপ থাকে এবং জিভটা বড় হয়, ফ্ল্যাবি হয়। এটা আমরা মার্কসল, হাইড্রাস্টিসেও আমরা দেখতে পাই। এবং মুখে তেতো স্বাদ থাকে। চেলিডোনিয়ামের পেশেন্ট সবসময় সমস্ত খাবার গরম খেতে চায় এবং এমনকি জলটাও সে গরম খেতে চায়। চেলিডোনিয়ামের পেশেন্টের নসিয়া এবং ভমিটিং থাকে, যেহেতু তার একটা লিভারের সমস্যা থাকে, তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, এই জন্য এটা দেখা যায়। এবং এই নসিয়া ভমিটিং এটা কমে যদি সে গরম জল খায়। এবং তার স্টমাকে পেন থাকে এবং পেনটাও কিন্তু পেছন দিকে পেনটা চলে যায়। পেন টেম্পোরারি রিলিফ হয় যদি সে খায়, খাবার খাওয়ার পর কিন্তু তার পেন টেম্পোরারিলি রিলিফ হয়। অ্যান্ড ইটিং রিলিফস টেম্পোরারিলি ইফ সিমটমস অ্যাকম্পানিড উইথ হেপাটিক সিমটমস। যদি তার এই যে খাওয়ার পর তার যে স্টমাকের পেনটা কমে যাওয়া, এই ক্ষেত্রে আমরা চেলিডোনিয়াম তখনই দেব যদি তার সঙ্গে যদি হেপাটিক সিমটমসগুলো যদি থাকে সেক্ষেত্রে। Chelinonium is right-sided remedy. All pains are worse in right side. There is fixed pain under inner and lower angle of right scapula. There is pain in arms, shoulder, hands, fingers, and there is icy coldness of fingers, and there is rheumatic pain of hips and thighs, and entire flesh is short to touch. চেলিডোনিয়াম রাইট সাইডেড রেমেডি, তার সমস্ত সমস্যা, সমস্ত ব্যথা তার ডান দিকেই হয়। সেখানে দেখা যায় যে ডান দিকে যে শোল্ডার ব্লেড রয়েছে অর্থাৎ স্ক্যাপুলা রয়েছে, সেই স্ক্যাপুলার ঠিক ইনার অ্যাঙ্গেলে এবং লোয়ার অ্যাঙ্গেলে কিন্তু তার একটা সুনির্দিষ্টভাবে একটা পেন থাকবেই। এবং চেলিডোনিয়ামে যে রিউম্যাটিক পেন দেখা যায় সেটা তার পুরো হাতে দেখা যায়, হাতের এবং তার আঙুলগুলো বরফের মতন ঠান্ডা হয়। তার শরীরের সমস্ত মাংসপেশিতে এত ব্যথা থাকে যে টাচ করলেও তার ব্যথা লাগে। এবং তার রিউম্যাটিক পেন কোমরে হতে দেখা যায়, পায়ে হতে দেখা যায়। এইরকমভাবে তার রিউম্যাটিক সিমটমসগুলো আমরা চেলিডোনিয়ামের পেশেন্টের মধ্যে দেখতে পাই।
Everything of Chelidonium is yellow. Sclera of eye is yellow. Skin of face is yellow. Coating of tongue is yellow. Color of stool may be bright yellow or it may be clay colored, and urine is yellow. So Chelidonium is very good medicine in jaundice. চেলিডোনিয়ামের সমস্ত কিছুই হলুদ বর্ণের হয়। তার চোখের রং হলুদ বর্ণের হয়, চোখের যে স্ক্লেরা হয় হলুদ বর্ণের হয়, এবং তার মুখের যে ত্বকের বর্ণ হলুদ বর্ণের হয়, তার জিভের উপরে যে কোটিং থাকে সেটা হলুদ বর্ণের হয়, তার স্টুল হলুদ বর্ণের হয়, ব্রাইট ইয়েলো কালার হয়, আবার কখনো কখনো এটা মাটির মতনও কালার হতে পারে, তার ইউরিন হলুদ বর্ণের হয়। এই জন্য চেলিডোনিয়াম কিন্তু জন্ডিসের একটা খুব ভালো ওষুধ। Now, stool symptoms of Chelidonium. There is alteration of diarrhea and constipation. In constipation, stool is hard and round shapes like sheep's tongue, and the color of stool is bright yellow or it may be clay colored, and stool floats in water, and there may be diarrhea at night. চেলিডোনিয়ামের স্টুলের লক্ষণগুলোর মধ্যে দেখা যায় যে এক্ষেত্রে ডায়রিয়া এবং কনস্টিপেশন অল্টারনেট করে, অর্থাৎ কখনো ডায়রিয়া কখনো কনস্টিপেশন হতে দেখা যায়। কনস্টিপেশনের ক্ষেত্রে স্টুল খুব শক্ত হয় এবং গোল গোল বলের মতন হয়, ছাগল ভেড়ার যেরকম স্টুল হয় সেরকম স্টুল হয়, এবং স্টুলটা জলের উপর ভাসে, এবং রাতের বেলায় সাধারণত ডায়রিয়া হতে দেখা যায়। There is similarity between bryonia and Chelidonium. Both are words from motion, but there is difference between bryonia and Chelidonium. Bryonia patient lies on painful side, but Chelidonium patient is worse from touch. So Chelidonium patient cannot lie on painful side. That is the difference between bryonia and Chelidonium. Now, modalities of Chelidonium measures: words right side, words from motion, words from touch, words from weather change, words in early morning, and better after dinner. চেলিডোনিয়ামের পেশেন্টের ডান দিকে সমস্ত সমস্যাগুলো বাড়ে, ডান দিকেই তার সমস্ত সমস্যা থাকে, তার মোশনে তার সমস্যা বাড়ে, তার টাচে সমস্যা বাড়ে, এবং একদম সকালবেলা তার সমস্যাগুলো বেশি থাকে, এবং ওয়েদার চেঞ্জ হলেও তার সমস্যা বাড়ে, এবং রাতের খাওয়ার পর তার সমস্যা কিছু ভালো থাকে, খাবার পর তার সমস্যা ভালো থাকে। So this is all about Chelidonium measures. If you want to learn more homeopathic medicines, please do like, share, comments and subscribe my channel. Thank you so much for watching. See you next with another medicine.